ওগো, আইসা তো সকাল সকাল কই যাইতাছো? খ্যাত ছাড়া আর কই যামু গিন্নি। দেহি মূলাগুলার কি অবস্থা। আর কয়দিন পর থেকে তো মূলা বেচা শুরু করতে হইব। ওগো, ঘরে তো রান্নার মতো তেমন কিছুই নাই। খ্যাত থাইকা ভালো কিছু মূলা লইয়া আইসো তো, রান্না করমু। তোমার হাতের মূলার তরকারি তো একদম স্বর্গের স্বাদ। আহ, তুমি কিন্তু একটু বেশি বলতাছো, অত স্বাদ হয় না। আমি জানি গিন্নি, ও আমি জানি। আচ্ছা, আমি যাই তাইলে। তাড়াতাড়ি কাম কাজ কইরা বাড়িতে আসতে হইব। তোমরা সাবধানে থাইকো। আচ্ছা, তাইলে তুমি তাড়াতাড়ি বাড়ি আসবা। তুমি আসলেই আমি রান্না শুরু করমু। এই বছর যদি মূলার দাম ভালো হয়, তাইলে মাইয়াডার পড়াশোনার খরচটা ঠিক মতো দিতে পারুম। আর মিথিলার লাইগাও একটা শাল কিনতে পারুম। বেচারি এই শীতে খুব কষ্ট করতেছে। রানী, উঠে পড় মা, তুই স্কুলে যাওয়া লাগবো। মা, খুব ঠান্ডা লাগতাছে। আর 5 মিনিট, আর 5 মিনিট শুই না মা। আরে বাহ, আজ তো বেশ তুমি তাড়াতাড়ি চলে আসছো, ভালোই হইছে। ওগো, আজ শীতটা মনে হয় খুব বেশি পড়ছে, তাই না? শীতকালে শীত তো পড়বই গিন্নি, এ আর নতুন কি। আর শীত যতই পড়ুক, পেট তো আর শীত গরম বোঝে না। এই যে দেহ, ক্ষেত থেকে সুন্দর টাটকা মূলা তুইলে আনলাম, দেহ। আরে বাহ, এইবার তোমার খেতে কি সুন্দর মূলা হইছে। আজ তোমাকে লাইগা মূলার একটা দারুণ তরকারি রান্না করমু। বাবা, তুমি আমার জন্য বড় একটা মূলা রাখছো তো? আমি ওইটা সালাদ কইরা খামু। আমার মূলার সালাদ খুব পছন্দ। হরে মা, আমি জানি তো। তাই তো তোর লাইগা সবচেয়ে সুন্দর মোলাটাই রাখছি রে। কি গো, আজ কি তোমারে রান্নার সাহায্য করতে হইব নাকি? আজ তো আমি বাড়িতে আছি, তুমি চাইলে আমি তোমারে রান্নার সাহায্য করতে পারি। না গো, আমার কোনো সাহায্য লাগবো না। তুমি শুধু আমার কাছে একটু বসো। সারাদিন তো কাজেই ব্যস্ত থাকো, তোমারে তো একটু কাছে পাই না। আজ সারাদিন শুধু তুমি আমার কাছেই বইসা থাকবা, তোমার এটাই কাজ। ঠিক আছে গিন্নি। মা, আইজ তাইলে আমিও স্কুলে যাবো না। আইজ আমরা সবাই একসাথে সময় কাটামু। ওরে চালাক মেয়ে, দেখছো তুমি তোমার মেয়ে কিভাবে সুযোগ কাজে লাগাইলো। আরে থাক না গিন্নি, একদিন স্কুলে না গেলে কিছুই হইব না। লবণ ঠিক আছে, আর একটু ধনে পাতা দিলে তো একেবারে পরিপূর্ণ হইয়া যাইব। আহ, এই গন্ধটা, এমন গন্ধ তো বহুদিন পাই নাই। কি গো, কি রান্না করতাছ? ঘ্রাণ তো একেবারে মনটা শুইয়া যাইতাছে গো। তোমার রান্না টাটকা মূলাটা রান্না করলাম, ভাবছিলাম সন্ধ্যায় সবাই মিলা একসাথে বইসা খামো। আহ, দেখাই তো জিবে পানি চইলাইতাছে গো। আমি কি একটু স্বাদ নিতে পারি? এই মানুষটা না একটু ধৈর্যও ধরতে পারে না। আচ্ছা ঠিক আছে, চামচে করে অল্প তুলে দিচ্ছি। কি হলো, কিছু বলছো না যে? ভালো হয়নি নাকি?
আরে না গো গিন্নি, এইটা তো মূলার তরকারি না, এইটা তো তোমার হাতের জাদু। আর এমন সুন্দর স্বাদের তরকারি আমি জীবনেও খাই নাই গো। হইছে হইছে, আর অত বাড়িয়ে বলতে হবে না। তোমার খুব খিদে পেয়েছে তাই না? আর তাই তো এত ভালো লাগছে। আরে না গিন্নি, আমি সত্যি কইতাছি, আজ তুমি দারুণ রান্না করছো। মনে হইতাছে জানো আজকের রান্নাটা একটু বেশি মজাদার হইছে। চলো, আজকের রান্নার প্রথম লোকমাটা তোমার মুখে তুইলা দিব। না না, তুমি খাও। তুমি সারাদিন কত পরিশ্রম করো। ও মিথিলা, আজকের রান্নাটা না, আহ খাও, পেট ভরে খাও। তোমারে খেতে দেখলে আমার সব ক্লান্তি দূর হইয়া যায়। আরে, দুদিন হলো কিছু খেতে পাইনি। আজ যদি কিছু না খাই তাহলে তো আমার শক্তি একেবারে শেষ হয়ে যাবে। আহ, এই গন্ধটা! এই যে মূলার তরকারি, এমন টাটকা, এমন ঘ্রাণ! কি বানানো রে! খাবো তো ঠিকই, কিন্তু ওরা যদি ভয় পায়? না, এখন তো সবাই ঘুমিয়ে আছে। অল্প একটু খেয়ে নিলে কেউই জানবে না। আরে, এ তো একেবারে রাজভোগ! এত সুন্দর গন্ধ! আহা, কি সৌভাগ্য আমার যে এত সুন্দর তরকারি খেতে পারছি। আহা গো, থাকো তো আজ আমারই। ও, কি যে স্বাদ! তো তরকারিটাকে রান্না করেছে আমি জানি না, কিন্তু যে রান্না করেছে সে মানুষটা নিশ্চয়ই খুব ভালো। আজ আর কোথাও যাবো না, এখানেই শুয়ে নি। খুব ক্লান্ত লাগছে। আহ, আজ যদি মানুষটা জানতো কি মায়া লেগেছে তার রান্নায়। আজ একটু তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। রানীকে আজ স্কুলে পাঠাতেই হবে। কে কে ওখানে? কে তুমি? হ্যাঁ, ওরে বাপরে! পেতনি, পেতনি! আমাদের ঘরে পেতনি এসেছে রে! কে কোথায় আসো? বাঁচাও! মা, ও মা, কি হয়েছে গো? এভাবে চিৎকার কেন করছিলে? কিছু হয়েছে নাকি? ওরে, ওদিকে যাস নে মা। রান্নাঘরে রান্নাঘরে একটা পেতনি ঘুমিয়ে আছে। ওরে বাবা রে, সত্যি নাকি? আমাদের ঘরে পেতনি? বাবা, বাবা কোথায় মা? তোর বাবা তো বাড়িতে নেই, বাজারে গেছে। এখন আমরা দুজন ছাড়া বাড়িতে আর কেউ নেই। হ্যাঁ। ও, এই সকালে কি এলো রে? আমায় একটু শান্তিতে ঘুমোতেও দিচ্ছে না। ওই দেখ, ওই দেখ রানী, পেতনি ঘুম থেকে উঠে গেল। হায় হায় গো, এখন না জানি আমাদের কি করে বসে। এই যে, তোমরা ভয় পেও না, আমি কিন্তু খারাপ কিছু করতে আসিনি। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তুমি তুমি এখানে শুয়ে কেন? আমি তো জানি তোমরা বড় বড় গাছে ঘুমাও, তাহলে আমাদের রান্নাঘরে কেন? কাল রাতে মূলার তরকারির গন্ধে পেটের ভেতর আগুন লেগেছিল, তাই একটু খেয়ে নিলাম, তারপর ঘুম পেয়ে গেল।
মানে তুমি আমার রান্না তুমি সব খেয়ে ফেলেছো? হ্যাঁ গো, এত স্বাদ লেগেছিল না, তাই সব খেয়ে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, আমি খারাপ নই। আমাকে এত ভয় পেও না, আমি কারো কোনো ক্ষতি করি না। শোনো শোনো, দয়া করে আমায় ভয় পেও না। আমি সত্যি তোমাদের ক্ষতি করতে আসিনি। আমি কখনো ভালো মানুষকে আঘাত দিই না। তাহলে তুমি আমাদের ঘরে কেন এলে? এখানে কেন শুলে? ওই যে ওই যে বললাম, আমার খুব খিদে পেয়েছিল। জানো তো, আমি 2 দিন ধরে কিছুই খাইনি। আর তোমার রান্নার এই গন্ধটা এত সুন্দর ছিল যে নিজেকে আর ধরে রাখতে পারিনি। তাই বলি আমার সবটা রান্নায় খেয়ে নিলে? হ্যাঁ, আমি সত্যিই খুব দুঃখিত। আসলে তোমার রান্না এত ভালো লেগেছিল যে খাওয়া আর থামাতে পারিনি। আমায় তুমি ক্ষমা করে দাও। চাইলে তুমি আমাকে শাস্তিও দিতে পারো। তুমি সত্যি মানুষকে ভয় দেখাও না? না, আমি শুধু গাছের ডালেই বসে থাকি, পুকুরের ধারে হাঁটি, আর মাঝে মাঝে যদি কোথাও খাবারের গন্ধ পাই তখন সেখানেই যাই। তুমি না চাইলে আর কখনো আসবো না তোমার রান্নাঘরে। কিন্তু তুমি যে 2 দিন ধরে না খেয়ে আসো, এটা তো আমায় বলতে পারতে। চুরি করে কেন খেলে? তুমি কি কখনো পেটনিকে দেখে স্বেচ্ছায় খাবার দেবে? আমাকে দেখলেই তো ভয়ে অজ্ঞান হয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি সত্যি আমাদের ক্ষতি করতে আসোনি, তাহলে আমিও রাগ করব না। কিন্তু হঠাৎ তোমায় দেখে আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ইচ্ছে করে এইভাবে তোমাদের বাড়ি ঢুকে পড়তে চাইনি। আমি যা করেছি তা শুধু পেটের দায়ই করেছি। তুমি চাইলে আমি তোমায় আবার রান্না করে খাওয়াতে পারি। কি বললে? সত্যি? তুমি আমায় আবার খেতে দেবে? হ্যাঁ, তবে শুধুমাত্র রাত হলেই আসবে। তখন সবাই ঘুমিয়ে থাকে। আর রান্নাঘরে ঢোকার আগে কাশি দিয়ে আমায় জানাবে। ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি। আর কখনো বিনা অনুমতিতে তোমার রান্নাঘরে ঢুকবো না। চলো, আজ দিনের শুরুতেই একটু খাবার খেয়ে যেও। আমি এখনই চুলায় রান্না বসাচ্ছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। প্রথম কেউ আমাকে মানুষের মতো করে ভাবলো। কি গো, ওইটা আবার আলাদা করে রাখলা কেন? ওইটা তো আমাগর জন্যই রান্না করছো, একসাথে রাখলেই তো হইতো। এইটা অন্য কারোর জন্যে তুলে রেখেছি। অন্য কারো লাইগা মানে? কার লাইগা? আরে একটু সবুর করো, রাত হলেই বুঝতে পারবা। মিথিলা, তুমি কি কিছু লুকাইতাছো নাকি? কিছু লুকোছি না গো, তুমি শুধু ভয় পাবে এইটা ভেবেই ব্যাপারটা বলিনি। ভয়? কিসের ভয়? কারে নিয়ে ভয় পাবো? ওই তো, ওই তো এসে গেছে। কে আইছে? এত রাইতে আবার কেডাই আইলো? আরে বাপরে, এইটা এইটা তো একটা পেতনি। এই পেতনি আমাগর ঘরে আইলো কেন? আমাকে তুমি ভয় পেও না, আমি কারো কোনো ক্ষতি করবো না। তোমার বউ মিথিলা সেই আমায় আসতে বলেছে, তাই তো আমি এসেছি। হ্যাঁ গো, তুমি ভয় পেও না, ও খারাপ নয়, শুধু ক্ষুধার জ্বালাই এখানে এসেছে। ওকে খাবার দিলেও খুশি হয়ে যায়। তুমি আমাদের ঘরের মধ্যে চলো, ঘরে গিয়ে আরাম করে বসে খাও। এই নাও, তোমার জন্য আমি তরকারি আলাদা করে রেখেছি।
আজ একটু কম মরিচ দিয়েছি। আমি জানি গতকাল বেশি ঝালের জন্যে তোমার খেতে খুব কষ্ট হয়েছিল। তুমি মানুষ হয়ে আমার জন্য এত খাবো? আমি সত্যি তোমার কাছে ঋণী। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মঙ্গল হোক তোমাদের। ও, ঘ্রাণটা তো আজ দারুণ হয়েছে। তুমি সত্যি আমাদের কোনো ক্ষতি করবা না তো? না সিধু, আমি শুধু ক্ষুধার কারণেই লোকালয়ে আসি। আর তোমার পরিবারের সবাই খুব ভালো, আর তাই এখানে এলে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন থেকে যখনই তোমার ক্ষুধা লাগবো তুমি আমার বাড়িতে চলে আইসো। আমাগর সাধ্যের ভিতরে যা আছে তাই তোমারে খাইতে দিমু, বুঝলা? তুমি সত্যি বলছো? আমি কি সত্যি তোমাদের বাড়ি আসতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো। আজ আমি চলে যাচ্ছি, কাল রাতে আবার দেখা হবে। পেতনিটা খুবই অদ্ভুত, কিন্তু খারাপ না মনে হয়। হ্যাঁ, এখন থেকে রোজ আমাদের বাড়ি এক অদ্ভুত অতিথি আসবে, কিন্তু মনের দিক থেকে সে সত্যি খুব ভালো। আহ, এতদিনের কষ্টের সঞ্চয় অবশেষে আজ কাজে লাগলো। রানীর স্কুলের খরচ উঠবো, আবার দুধও বিক্রি করা যাইব। হ্যাঁ সিধু, এই দুইটা গরু কোথা থেকে আনলি রে? কিন আনলাম রে ভাই, গরু কিনমু কইয়া 3 বছর ধইরা টাকা পয়সা জমাইতেছিলাম, আজ মনে হইল সময় হইছে। বাহ, খুবই ভালো উদ্যোগ রে। তোর বুদ্ধির লাইগাই তো গ্রামের সবাই তরে আলাদা কইরা দেখে। তোর মনের জোর খুব। গ্রামের সবাই যেইখানে ঢালাও খরচ করে তুই সেইখানে জমাইয়া জমাইয়া এমন সম্পদ কিনলি। এই গরুগুলাই এখন হব আমার সংসারের ভরসা। মিথিলারে আমি আগেই কইছি, একটার দুধ আমরা খামু, আরেকটার দুধ বিক্রি করমু। কিরে সিধু, তুই গরু রাখবি, তা তো তোর গোয়াল ঘরই তো নাই। গোয়াল ঘর কই? কই রাখবি অগর? এখনো গোয়াল ঘর বানাইতে পারি নাই রে, টাকা সব গরু কেনাতেই চইলা গেছে। ভাবছি সামনের মাসে কয়েকটা বাঁশ কিনা একটা গোয়াল ঘর তুলমুরে। তুই না সিধু এমন এমন সব কথা কস। যাই হোক, ঘর না করা পর্যন্ত ততদিন গরুগুলারে খুঁটিতে বাইধা রাখলে চলবো। হ, আমিও তাই ঠিক করছি। দেখিস সিধু, তোর ভাগ্য এবার ঘুরবই। দেখিস আগামী 2-4 মাসের মধ্যেই তুই একটা ভালো অবস্থায় চইলা যাবি রে। হরে, জীবনে টাকা ছাড়া আর উন্নতি ছাড়া তো কিছুই নাই রে। আমি চাই শুধু এরা সুস্থ থাক, আর সামনের মাসে গোয়াল ঘরটা আমি বানামুই বানামু। তোর ওপর বিশ্বাস আছে, তুই যা করবি ভালাই করবি। আর কোনো প্রয়োজন হইলে ডাক দিস, আমি আইসা তোরে সাহায্য করুম। ধন্যবাদ রে দেবেন, ধন্যবাদ। বন্ধু বইলে কথা। আরে সিধু, কত কষ্টে 2টা গরু কিনছে, কিন্তু আমি যদি একটা তুইলা নিতে পারি তাইলে খালি টেকা আর টেকা। সব ঠিকঠাকই আছে, আইজ রাইতেই কাজটা সাইরা ফালামু। এই তো সবাই অগর ঘরের বাতি নিভে গেছে, সবাই ঠিকই ঘুমিয়ে পড়ছে। গিটটা খুব শক্ত না, বাঁধন খোলাটা সহজ হইব।
একটা খুললেই হইল, তারপর ওগর ঝোপঝাড় দিয়া শহরে নিয়ে যাবো। কে 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 কেডায় ওইখানে? কেডায়? আরে এইটা তো বাতাস না, নিশ্চয় ওইখানে কেউ আছে। ও অন্ধকারে কেউ লুকাই আছে নাকি? নাকি ভূত টুত কিছু আইলো? ওরে বাপরে, তাইলে তো আমি শেষ শেষ আমি। না, আজ রাতটা ঠিক সুবিধার করা যাইতাছে না। এইটা কোনো সাধারণ শব্দ না। কেডায় ওইখানে? কেডায় আসত রে? আমার সামনে আয়। কেন এসেছিস বল? এই বাড়িতে কি করতে এসেছিস? কই, কিছুই করতে আসি নাই তো। আমার ভুল হয়ে গেছে, আমি এখনই চইলা যাইতাছি। মিথ্যে কথা বলবি না কিন্তু। তুই চুরি করতে এসেছিস তাই না? তোর এত বড় সাহস! তুই একটা মানুষের ফসল কেড়ে নিতে এসেছিস? আমি 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 জানতাম না, আমি জানতাম না তুমি এইখানে থাকো, আমি জানতাম না। এই বাড়িতে যারা থাকে তারা আমার ভালোবাসার মানুষ। তাদের কোনো ক্ষতি হলে আমি সহ্য করব না। চলে যা, চলে যা এখান থেকে, নয়তো আর প্রাণ নিয়ে ফিরতে পারবি না কিন্তু। তোমরা ভয় পেও না, তোমাদের ওই দুষ্ট লোক ছুটেও পারবে না। চলো তোমরা, ভেতরে চলো। বাইরে থাকলে কেউ তোমাদের চুরি করতে আসতে পারে। এখন থেকে তারা নিরাপদ। মিথিলা আর সিধুকে এটা জানাতে হবে না। ওরা সকালে দেখলে এমনিতেই সব বুঝে যাবে। আরে, এইটা কি বানালো? কাল তো সিধু বলছিল ওর নাকি গরুর জন্য ঘর করার মতো টাকা নেই। তাহলে এক রাতের মধ্যে এটা কি করে হলো? না, এটা নিশ্চয়ই কোনো মানুষ করেনি। এই কাজ নিশ্চয়ই আমার পেতনি দিদির কাজ। তুই আমাদের রক্ষা করলি, ধন্যবাদ পেতনি দিদি। মহেশ, তুই আবার চুরি করতে গিয়েছিলি? আগের বারও তো পাশের গ্রামের এক লোকের গরু চুরি করে ধরা পড়েছিলি। আবারও গতকাল রাতে তুই চুরি করতে গিয়েছিলি। আরে, তুই কি কোনোদিনও ভালো হবি না নাকি? না বাবু, আমি তো শুধু ওই গরুটার একটু দেখতে গেছিলাম, আর কিছুই না। চুপ বেয়াদব, চুরি করে আবার মিথ্যা কথা বলিস, মেরে তোর হাড্ডি ভেঙে দেব। বাবু, আমি ভুল করছি বাবু, আমারে মাফ কইরা দেন। আমি জীবনে আর চুরি করুম না বাবু, জীবনেও না। ভুল নয়, এটা তোর অভ্যাস। গ্রামে চুরি করলে গ্রামবাসীর শান্তি নষ্ট হয়, আর এই অপরাধ ক্ষমা করা যায় না। শাস্তি চাই, শাস্তি চাই, মহেশের শাস্তি চাই। আমারে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন চুরি করুম না। ক্ষমা তোর মতো লোকের জন্য নয়, পুলিশ আসছে, তোকে ওদের হাতে তুলে দেওয়া হবে। এবার আইনি তোর বিচার করবে। পেতনি দিদি, তুই আছিস বলি আমরা আজও শান্তিতে আছি। তোর উপকারের কথা আমরা কোনো দিন ভুলবো না রে।